পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনে ইরানের সাথে অনেকটা গায়ে পড়ে যুদ্ধে জড়ায় ইসরায়েল। 2025 সালের 13 জুন রাতের আধারে ইসরায়েলের ওই হামলায় জীবন দেয় প্রায় 10-এর অধিক ইরানের শীর্ষ সামরিক, রাজনৈতিক এবং পরমাণু বিজ্ঞানী। তবে ইরানের পাল্টা হামলায় স্মরণকালের ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ফিলিস্তিনের দখলদার দেশটি। ইসরায়েলের করুণ অবস্থা থেকে বাঁচাতে 2025 সালের 22 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে একদিন পর 23 জুন সোমবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালায় ইরান। এখানেও ইরানের হাতে নাস্তানাবুদ হয় যুক্তরাষ্ট্র। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটির মূল্যবান নিয়ন্ত্রণ কক্ষ বা কন্ট্রোল রুম ধ্বংস হয় ইরানের মিসাইলে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বাহরাইন, কুয়েত, আরব আমিরাতে মার্কিন ঘাঁটি আক্রান্ত হলেও তুলনামূলক বেশি ক্ষতির মুখে পড়ে ইরাকের আইন আল আসাদ মার্কিন ঘাঁটি। এভাবে অসহায় হয়ে ইরানের সাথে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল, আমেরিকা। যুদ্ধবিরতিতে যাওয়ার পর ইরানকে চাপে রাখার জন্য পশ্চিমারা আবারও শুরু করে পুরনো সুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রক্ষার উপর জোর দেওয়ার বিষয়ে তার উৎকণ্ঠা প্রকাশ করেন। তিনি এ সম্পর্কে বলেন, আমরা ইরানকে পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দিতে পারি না, কিন্তু ইরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা বলে যাচ্ছে এবং তা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেছে, কিন্তু আমরা তা বাস্তবায়নের সুযোগ তাদের দেব না। 27 জুলাই রোববার রাতে স্কটল্যান্ডের টার্নবেরিতে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দের লেয়েনের সাথে বৈঠকের শুরুতে এমন দাবি করেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা পশ্চিমাদের আগের মতো গুরুত্ব দিচ্ছে না ইরান। এটাই বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা ও যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একটি জার্মান সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, চাপের মুখে তেহরান তার পারমাণবিক অধিকার ত্যাগ করবে না। 27 জুলাই রোববার জার্মান ম্যাগাজিন স্টার্নকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই পারমাণবিক আলোচনায় ইরানের সদিচ্ছার কথা উল্লেখ করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা এবং জেসিপিও থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা প্রত্যাহার এবং প্রতিশ্রুতি মেনে চলতে ইউরোপের ব্যর্থতা এবং তাদের প্রতি ইসলামী ইরানের অবিশ্বাসকে তীব্র করেছে। পারমাণবিক অস্ত্র তৈরির নিষিদ্ধ সংক্রান্ত ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়াকে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি দেশটির অঙ্গীকারাবদ্ধ থাকার স্পষ্ট যুক্তি বা কারণ বলে উল্লেখ করেন তিনি। ইসমাইল বাকাই জোর দিয়ে বলেন, চাপের মুখে ইরান তার পারমাণবিক অধিকার ত্যাগ করবে না এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইউরোপকে জবাবদিহি করতে হবে। এদিকে শুধু সামরিক সক্ষমতা নয়, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে যৌথ শিল্প অঞ্চল গড়ে তোলার জন্য রাশিয়ার কাছে প্রস্তাব দিয়েছে তেহরান। রাশিয়ার চেলিয়াবিনস অঞ্চলের আন্তর্জাতিক এবং আঞ্চলিক সহযোগিতা মন্ত্রী দিমিত্রি সের্গেভিচ গ্লুখার্ভ সারাক্স এ নিয়ে একটি প্রস্তাব করেন। ইরানের উত্তর পূর্বে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অনুকূল ট্রানজিট অবকাঠামো থাকার প্রেক্ষাপটে দেশটির সাথে একটি যৌথ শিল্প অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব করেন তিনি। উভয় দেশের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষমতা পুনরুদ্ধার এবং উত্তর দক্ষিণ করিডোর সক্রিয় করার উপরও জোর দিয়েছেন দিমিত্রি সের্গেভিচ। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।